এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি নাদিয়া সারওয়াত। নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বিএনপি। দলের নেতারা বলছেন, দেশ ও দশের মঙ্গলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমঝোতার জন্য অপেক্ষা করবে তাদের দল। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পাশাপাশি প্রতিহত করার ঘোষণার মধ্য দিয়েই আন্দোলনে নামে বিএনপি, যেটি শেষ পর্যন্ত রূপ নেয় সহিংসতায়। সবকিছু ঠিক থাকলে আর ১৩ বছর পরই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সমঝোতার প্রশ্নে এবারও পুরনো পথেই হাঁটছে দেশের প্রধান দুই রাজনৈতিক জোট। রাজনীতির মাঠে ছড়িয়ে পড়া অসহিষ্ণুতার এই জমাট বারুদের সম্ভাব্য ভয়াবহতা নিয়ে শঙ্কিত বিএনপি। যদি সমঝোতা সত্যিকার অর্থে না হয়ে আবার একটি ক্যাওস, রাজনৈতিক ক্যাওস সৃষ্টি হয় এদেশে, তাহলে তার সবচেয়ে বড় মূল্য দিতে হবে দেশের মানুষকে, এবং দেশের মানুষের ভিতরে যারা দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে সবচেয়ে বড় মূল্য দিতে হবে। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তার বাইরে যদি কোনো শক্তি, কোনো দল সেটাকে পথ রুদ্ধ করে, সেই দায়িত্ব তো তাদের বহন করতে হবে। তাদেরকে তো অনেক উচ্চ মূল্য দিতে হয়েছে এই জন্য, এবার কিন্তু আরো বেশি মূল্য দিতে হবে। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সব সময় প্রস্তুত বিএনপি। এজন্য উদ্যোগী হতে ক্ষমতাসীনদের আহ্বান জানান নেতারা। আন্দোলন ছাড়া আমাদের তো অন্য কোনো বিকল্প থাকবে না, সেখানে যা হয় হবে, কিন্তু আন্দোলনের মধ্য দিয়েই এই দাবিটা আদায় করতে হবে। তখন যদি সরকার সমঝোতার মাধ্যমে এটা সুরাহা না করে, এই সরকার বাধ্য হবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে এখানে একটি সমঝোতামূলক ব্যবস্থার মাধ্যমে সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন, গণতান্ত্রিক দল, মধ্যমপন্থী গণতান্ত্রিক দল, আমাদের শেষ চেষ্টা থাকবে যে এখানে যে সমাধানই হোক সেটা শান্তিপূর্ণ হোক। সমঝোতায় না এলে জনগণ তাদের কখনো ক্ষমা করবে না বলে জানান দলের নেতারা। কেবলমাত্র নিজের স্বার্থ বা নিজের ক্ষমতায় থাকার জন্য এ ধরনের পন্থা যদি কিছু আমরা অবলম্বন করি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।